নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর সকাল 6টা মতন বাজে এখন। আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, তার একটা কারণও আছে। যাই হোক, এইদিকে দেখো, এই গাছটায় কিন্তু ফুল ফুটলো প্রায় 2-2.5 বছর পর, কারণ এই গাছটায় কোনো ফুলই ফোটেনি এতদিন। আর কাল রাত্রিবেলায় হাওয়া আর বৃষ্টিতে গাছপালাগুলোর অবস্থা দেখো, একদম যেন লুটিয়ে পাঠিয়ে পড়েছে। আর এদিকে ফুলমা দেখো কীরকম ফুল তুলছে। আর আজকে কিন্তু আমার সোনাইয়ের বাৎসরিক কাজ। সোনাই মারা গেছে এই 3 মাস, 3 মাসের মাথাতে বাৎসরিক কাজটা উঠিয়ে ফেলছে একটা দরকারে। তো ওই জন্যে আজকে আমরা সবাই মিলে উঠে গেছি সকালবেলায়। আর আজকে কিন্তু একদম মেঘলা মেঘলা ওয়েদার, কোনো রোদ্দুরের কোনো বংশমাত্র নেই। আর দেখো এই ফুলগুলো এত ভালো লাগছে দেখতে, এই 2-1টা ফুল ফুটেছে তাই যেন ভালো লাগছে। আর এদিকের আকাশটা দেখো একদম মেঘে ঢাকা। জানি না সারাদিন কি হবে, বৃষ্টির তো একটা বলেছে অ্যালার্টমেন্ট আছে যে বৃষ্টি নাকি আজকে সারাদিন হবে, 10 তারিখ পর্যন্ত হবে। তো দেখা যাক, চলো ঘরের দিকে যাই। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে বাইরে সব কিছু গোছানো মোটামুটি হয়ে গেছে, মানে মা আর বাবা অনেক সকালে উঠেছে। আর ব্রাহ্মণও চলে এসছেন, মানে বাবা কাজে বসেও গেছে। আমি এখনও স্নানও করিনি, এই বিছানাগুলো গুছিয়ে একটুখানি এদিক ওদিক করছিলাম। ফুলমার স্নান হয়ে গেছে দেখলেই তো, ফুলমা ফুল তুলছিল। যাই হোক, এই যে আমার বিছানা গোছানো ঘর গোছানো কমপ্লিট, এইবার আমিও যাব স্নান করতে। তো স্নান করে তারপর দেখা হচ্ছে। এই তো আমার স্নান করা হয়ে গেছে। আর বাইরে দেখো, এটা মাই সাজিয়ে দিয়েছে, আমি স্নান করতে মানে করতে করতে মার সাজানো হয়ে গেছে। আর এই যে বাবা ওই যে কাজে বসে গেছে। আর এখন কিন্তু সকাল 6:45 মতন বাজে, 6:45টাই বাজে। তো অনেক সকালবেলায় কাজ শুরু করে দিয়েছে, যেহেতু সবাই ভাবছে যে বৃষ্টি হবে। একদম মেঘলা ওয়েদার, আর ওপরের নীল রঙের ত্রিপলটার জন্য দেখো সব কিছু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে একদম। আমার তো স্নান হয়ে গেছে, ভাইও এখনই করে নেবে, কারণ আমরাও যেহেতু কাজে বসবো ওই জন্য ওকেও স্নান করে নিতে বলেছে। আর আজকে আমাদের বাড়িতে এই আমাদের জ্ঞাতির সবার নেমন্তন্ন, মানে আমাদের বাড়ির সবার, আর 2-1জন আত্মীয় স্বজন। এই ভাই ছোট্ট ওই সাইডে রাখ। নমো অদ্য প্রীতিত প্রথম মাসিকে বজ্রান করোনা অচ্ছেদ্য বস্তু আবার ধরে কমছে মম তস্মৈ দ্বিতীয় মাসিক ভজ্জায় নমো মম তস্মৈ দ্বিতীয় মাসিক ভজ্জায় নমো মম তস্মৈ দ্বিতীয় মাসিক ভজ্জায় নমো গান শুনলাম এটি গন্ধুষ্পে দ্বিতীয় মাসিক ভজ্জায় নমো আবার এটা অধিপতে দেবায় কন্যা বিবাহ নিমিত্ত অপকর্ষ সপিণ্ডকরণ শব্দ বাস হয় সুপ্রকৃত বস্তু বলে যাবে কিন্তু বললো যেমন খাদ্য করো নম অর্ধকৃতি দশম মাসকে আবার ধরো নম সময় একাদশ মাসকে যায় না। এই যে এদিকে মামা মাছ নিয়ে চলে এসছে সকালবেলায়, আর যারা রান্না করবেন তারাও চলে এসছেন। তো ওই জন্যে মামা মাছ দিয়ে চলে যাবে এখন। আর এবারে রান্নাবান্নার সব কাজকর্ম আমাদের রান্নাঘরেই করার ব্যবস্থা হয়েছে। আর ওই দিকে যেদিকে খাওয়ার ব্যবস্থা করেছে সেদিকে একটা ছোটোখাটো প্যান্ডেল করে দিয়েছে। এদিকে সব রান্নাবান্নার জন্য সেট করছে। আর বাবার আপাতত একটুখানি কাজ হয়ে গেছে, কারণ একটু পরেই মা কাজে বসবে, তারপর আমরা। কোথায় আসবে? তোমার দিকে পুরো ইয়ে হয়ে গেছে। অন্ন বস্ত্র জল দান কর্মণ সাঙ্গতার্থম দক্ষিণামিদ কাঞ্চনমূল্য স্বরূপ মূল্যম শ্রী বিষ্ণু দৈবতম বর্তিতম যথাসম্ভব গোত্র নামে ব্রাহ্মণ আহম দদানি হাত ছড়ো বা হাত ছড়ো বাহাদের মধ্যে জল ছিটাবো। আচ্ছা, এটা রাখো, ওখানে ফুলটা নিচে রাখো, এখানে রাখো, টাকাটা হাতে নাও, হাতে নিয়ে আমরা এগুলো দাও, আমি তোমার দানের দক্ষিণা বলতে আমাদের ছেলে বারবার করে যাওয়া আসা করতে গেলে না ওই জায়গাটা দায়িত্ব কিন্তু দিয়েছে দায়িত্ব কিন্তু পরে 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 হালকা করে রান্নার জায়গা ডান পাশে বিষ্ণু।
এই তো আমার ভাইয়ের আর মার কাজ হয়ে গেছে, তো আমরা এদিকে এসে দেখছি যে মাছগুলো এখন কাকি ধুয়ে নিচ্ছে, মামা যে মাছগুলো দিয়ে গেল। আর এই যে মাছের মাথাও ধোয়া হচ্ছে, কারণ মাছের মাথা দিয়ে ডাল হবে। এই দেখো এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর পটল চিংড়ি হবে, পটল চিংড়ির জন্য পটলগুলো ভাজা হচ্ছে। আর খুন্তিটা দেখো কত বড়। আর এত কিছুর মধ্যে সব ভিডিও ক্লিপ কিন্তু নেওয়া হয়নি, যেরকম ধরো মামুনিরা চলে এসছে, তো সেই ভিডিওগুলো আমার তোলা হয়নি। এদিকে রান্না হচ্ছে আর আমি একটুখানি বাইরে এসে বসেছি, যেহেতু আমার কাজ হয়ে গেছে ওই জন্যে গরমের মধ্যে আমি কুর্তিটা ছেড়ে দেখো একটা নাইটি পরে নিয়েছি। ইস ওট 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 ওট, দেখো কি সুন্দর লাল টুকটুকে একটা জামা পরেছে। তোমার ব্লাউজের সাথে গুনুর জামা ম্যাচিং। দেখ ম্যাচিং, ফুলমার তুই ম্যাচিং মানু। হ্যাঁ আগে শোন কি বলছে, শোন ম্যাচিং, ওই দেখ ম্যাচিং। এই যে আমরা একটা ব্লগ করি, ম্যাচিং 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 শিঙ্কি বুটি। মানু তোর ক্লিপটা দেখি দেখি এদিক। শাবাশ, চ চ চ চ চ চ চ চ আমা যাই, চ চল চল চল। এই তো দুটো এখানে, এই তো এখানে আচ্ছা ওখানে এই তো এই যে এটা খুলে ফেললে জামাটা তো ন্যাড়ামুন্ড লাগছে। আমার ব্যাগের মধ্যে আমার ওদিকে গুনুর সাথে একটুখানি খেলাধুলা করে আমি আর ফুলমা আবার রান্নাঘরের দিকে এসেছি। এই যে কারণ টক দই চাইছিল রান্না, ওই জন্য ফুলমা টক দইটা এনে দিচ্ছে। আর রান্না মোটামুটি একদম শেষের পথে, এই এখন পটল চিংড়িটা হচ্ছে আর ডালটাও হয়ে গেছে। ওই দেখো পটল চিংড়ির গ্রেভিটা হচ্ছে, তো এর মধ্যেই টক দইটা দেবে বলে এখন নিয়ে আসতে বললো। এই দুপুরবেলায় ওই রকম 40-45 জন মতন জনের মতো আর কি নেমন্তন্ন আছে তো। আর রাত্রিবেলায় যেহেতু কীর্তন, সন্ধ্যাবেলা কীর্তন আর রাত্রিবেলায় আমাদের বাড়ির লোক সবাই খাবে, তো সেই রকমই রান্না করা হয়েছে। মোটামুটি ওই 60-65 জনের মতন রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এইদিকে দেখো কি সুন্দর এরা রান্না করছে। ওদিকে বাবার কাজও প্রায় শেষের দিকেই, কারণ অনেকক্ষণ আগে বসেছে, একদম সেই 6:30 দিকে বসে গেছে হয়তো কাজে, তো ওই জন্যে এখন প্রায় শেষের দিকে। আর অল্প কিছু কাজ বাকি আছে, তারপর সোনাইকে মানে সোনাইয়ের উদ্দেশ্যে যে খাবার দাবারগুলো দেওয়া হয় সেইগুলো দেবে, দিয়ে তারপর একদম পুরো কাজ কমপ্লিট। ওয়েদারটা মেঘলাই আছে, এখনও কিন্তু বৃষ্টি নামেনি। মোমবাতি আর দেশলাই ওই যে দেশলাই মোমবাতি এই তো রাতে, এই তো মিলে রাতে আছে। এইদিকে আয়, সামনে দিয়ে এইদিকে চলে আয়। এনে এটা নে, হয়েছে হয়েছে। নিলয় জলটা ওখানে বসিয়ে দে, থাকবে হাওয়া দিচ্ছে। আর নিবি? আমি আবার 3টে ধূপকাঠি হাতে ধরিয়ে দিই, নমস্কার করে নি সব। যাই হোক, সোনাইয়ের ওখানের কাজকর্ম সব শেষ অলরেডি। আমি মাঝপথে এইগুলো দেখাচ্ছি কারণ দুটো ব্যাচ খেয়ে উঠে গেছে। এই যে এখানে রয়েছে মাছ, রয়েছে ভাত, পটল চিংড়ি, মাছের মাথা দিয়ে ডাল, লেবু, চাটনি, পাঁপড় সব, আর আলুর চিপসও রয়েছে। যাই হোক এগুলো আমি, আর লাস্টে ছিল দই মিষ্টি, এগুলো মানে দেখাতে পারিনি কারণ এই যে সবাই বসছে খেতে, আমি খেতে দিচ্ছিলাম এইদিকে, ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর এটা কিন্তু আমাদের 3 নম্বর ব্যাচ, অলরেডি দুটো ব্যাচ খেয়ে উঠে গেছে। যাই হোক
অনেক কষ্টে রুমিকে খুঁজে পেয়েছিলাম, তাই বললাম নে তুই দুটো ভিডিও করে দে আমাকে। আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে একই মেঘলা ওয়েদার, তার উপর ওপরের পলিথিনটা হচ্ছে ত্রিপলটা হচ্ছে নীল রঙের, তো একদম ভিডিওর কালারটা দেখো কীরকম একটা ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। আমার তো মোটেই ভালো লাগছিল না, মানে এই নীল ত্রিপলটার জন্য আরও বেশি উল্টোপাল্টা ভিডিওর কালারটা এসছে। তো এই দেখো এইদিকে সোনাই, ফুলজু আর বাবা খেতে বসে গেছে, আর এখন কিন্তু মোটামুটি 2:30 মতন বাজে। এই ব্যাচ উঠে গেলে তারপরে আমরা বসবো, মানে আমরা বাড়ির সবাই। এই যে আমরাও বসে গেছি, এই যে আমি, মামনি, লালমা, ফুলমা, মণিমা, মা ওই সাইডে বসেছে, তো সব বসে গেছে। এখন খাওয়া দাওয়া হবে। আর ভাইয়ের বন্ধুদের একদম ফার্স্ট ব্যাচে খাওয়া দাওয়া শেষ। ওদেরকে বলেছি তোরা অনেকক্ষণ খেয়ে দে, রেস্ট নিয়ে নিয়েছিস, এইবার আমাদেরকে পরিবেশন করে দে, তো ওই জন্যে এসছে দেখো আমাদেরকে দিতে। আর এখন বেলা 3:05-10 হবে, মানে আমরা এখন খাচ্ছি। মামনিও এতক্ষণ খাইনি, আমাদের জন্যই বসেছিল। তো এই যে আমরা খেতে বসে গেছি, আর এই খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে নেব, কারণ বিকেলবেলায় আবার আছে কীর্তন। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই। আর রান্নাবান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, সবাই তাই বলেছে। আর কেউ বাকি নেই, আমার আইতে দাও তো, না থাকলে দাও। আর না, হাতটা সরাও, বলিস আবার ব্লগে মামুনি। এই তো সন্ধে 7টা মতন বাজে। এখন যেহেতু কীর্তন হবে ওই জন্য সব কিছু আবার নতুন করে সাজানো হয়েছে দেখো। আর ওইদিকে কীর্তন হওয়ার জন্য সব মাইকগুলো সেট করে দিচ্ছিল। আর যাই হোক, প্রত্যেকটা লোকজন কিন্তু রান্নাগুলো খেয়ে খুব ভালো বলেছে, মানে অনেক সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না। আর এই দেখো এইদিকে ওরা সবাই এই যে কীর্তনের এই সেট আপগুলো করে নিচ্ছিল। আর গুনু দেখো কীরকম নিচেই যাচ্ছে। দেখি এই যেটা কি আমি যাই তাহলে টেপা দাদার ভিডিও করব। কি ভালো মেয়ে। নিতাই ভজ রাঙ্গোর পাবে ভজ ভজ নিতাই ভজ। এই যে আমি আর গুনু এখানে বসে রয়েছি, কীর্তন দেখছি আর মানে কীর্তন শুনছি। আর এদিকে বাবা দেখো ফুলমার কানে কানে কিছু একটা বলছে। যাই হোক, সোনার বাৎসরিক কাজ গেল, এত বড় একটা কাজ, কিন্তু এক ফোঁটাও কিন্তু বৃষ্টি পড়েনি। প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস ছিল, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। খুব ভালো কিন্তু আজকের দিনটা কেটে গেল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।